আজকে পশ্চিম বাংলায় নয়, রাজনীতি কি আল্লাহ নবী জওয়ানায় ছিল না? হযরতে হুসেন কি শহীদ হয়নি? রাজনীতির শিকার হয়েই শহীদ হয়েছে। রাজনীতি ভালো, আপনি চেয়ার পান, আমি জলসাই বলেছি, নেতা হও, মন্ত্রী হও, মুসলমান ছেলে, এমএলএ হও, পদ লাও, মেম্বার হও, মানুষের সেবা করো, নিজের আল্লাহকে কোনোদিন ভুলো না। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা আছেন, যারা রাজনীতির সঙ্গে জুড়ে আছেন, অনুরোধ করে যাব, তোমাদের মতো সম্পদ আমাদের সম্পদ তোমরা। তোমাদের প্রয়োজন নেতা হওয়া, মন্ত্রী হওয়া, এমএলএ হওয়া, জেলা সভাপতি হওয়া, অবশ্যই হবেন। কে বললো করতে পাবেন না? রাজনীতি অবশ্যই করবেন। আপনার দ্বারা যেন আমি উপকার পাই, আপনি সমাজ সেবা করার জন্য করবেন, বিনা স্বার্থে করবেন। আমি দেখলাম পশ্চিম বাংলায় আমাদের বর্তমানে একটা দলিত ঘরের মেয়ে পরের ঘরে কাজ করে, পঞ্চায়েত প্রধান। যাই হোক, এবারে কোনো কারণবশত তাকে টিকিট দেওয়া হয়নি। সেই মেয়েটা খবর দেখছিলাম, লোকের ঘরে কাজ করে খায়, 3টে 4টা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে সংসার চলে। পঞ্চায়েত প্রধান ছিলেন 5 বছর 7 বছর, কিন্তু জীবনে 1 টাকাও কামায়নি। এ হচ্ছে সৎ। শুনলেন? আমি ওই জন্য একটা জলসাই বলেছি, আমি বলে যাই আপনাকে, হিন্দু মুসলিম নয়, কোন হিন্দু ভাই যদি সৎ পয়সা ইনকাম করে, সৎ ভাবে টাকা রোজগার করে, সেই হিন্দু ভাইয়ের টাকাটা সৎ। আর কোন মুসলমান সে যদি সুদ খায়, লোকের পয়সা মেরে নেয়, লটারি কাটে, জুয়া খেলে, তো সম্পূর্ণ হারাম তার টাকাটা। আমি ইয়াসিন যদি জেনে যাই, সেদিন একটা হাওড়ার ছেলে ফোন করেছে, হুজুর আপনি তো বলেন হারাম খেলে দোয়া কবুল হবে না, আপনি যে জলসাই যান বেঁচে খান, আপনি যে জলসাই যান আপনি বেঁচে খান। আমি তাকে বললাম, ওরে নেমো খারাম, আমি যেখানে জলসাই যাচ্ছি সেখানে অমুসলিম দলিতের জলসাই যায় না মুসলিম বাড়িতে যায়? বলে হুজুর মুসলিম বাড়িতে। আমি যদি তোর বাড়িতে যাই, হালাল খাওয়ানোর দায়িত্ব তোর, কেন আমি জানি না তুই হারাম ইনকাম করিস না হালাল, তোর গ্রামের মানুষ জানে, ঠিক কিনা কথা বলে? আমি যে আপনার এখানে এসছি, যদি হারাম আপনারা আমাকে খাবার খাইয়ে দেন, তো জবাব আপনারা দিবেন। কেন? আপনারা জানেন একটা উলামাকে, একটা আলেমকে এবং নিজেও একটা মুসলমানের হারাম খাওয়া চলবে না। হারাম খাইয়ে দিলে দোষ আমার নয়, আপনি খাওয়াচ্ছেন আপনার। আজকে তো বড় কষ্ট লাগে, মুসলমানের কাছে সুদ হালাল হয়ে গেছে, মুসলমানের কাছে আজকে জুয়া হালাল হয়ে গেছে, মদ হালাল হয়ে গেছে, গাঁজা হালাল হয়ে গেছে। তা না হলে মুসলমান গাঁজা ব্যবসা করে, তা না হলে মুসলমান মদ ব্যবসা করে, তা না হলে মুসলমান, শুনেলেন হোটেল থাক, যাদের হোটেল আছে পশ্চিম বাংলার বলে দিই, যে সমস্ত ভাইরা হোটেল ব্যবসা করেন, সেই হোটেলে যদি মদ বিক্রি হয়, ইনকামটা হারাম লেখে নিয়ে যান। মদ বিক্রি করলে সম্পূর্ণ ইনকামটা হারাম, ওই টাকাটা হারাম টাকা। কেউ যদি গাঁজা বিক্রি করে হারাম, কেউ যদি মদ বিক্রি করে হারাম, কেউ যদি লটারি বিক্রি করে খায় হারাম। বরকত পাবে না জীবনে, তোমার পয়সার বরকত পাবে না। আজকে দেখুন আমাদের দেশে মৌলবীরা ফতোয়া দিচ্ছে, আপনি যদি আমার কাছে আসেন, হুজুর বিড়ি খাওয়া কি? আমি বললাম মকরু, ঠিক কি না? অনেকজন জানেন না বিড়ি খাওয়া কি, কথা বলে না, মকরু। সিগারেট খাওয়া কি? মকরু। তো যদি মকরু হয়, আপনি খাওয়ার লেগে মকরু বলছেন, দিয়ে আপনি বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, হুজুর খাই না কেন? হুজুর খেলে হুজুরের পেছনে নামাজ পড়বেন, কথা বলে? আমি যদি স্টেজে বলি যে ভাই ক্লাবের ছেলেরা আমার লেগে দামি সিগারেট নিয়ে এসো তো একটা খাবো, আপনারা কি বলবেন? একে একে দাওয়াত দিলে, ঠিক কি না? আমার আর বয়ান শুনবেন না? আমার যে ভক্তি আছে সেটা কেটে যাবে। কেন? বিড়ি, আপনি ইয়াসিন খেলে বিড়িটা আপনার কাছে হারাম হয়ে যায়, আর আপনি হয়ে গেলে আপনি খাবার লেগে মকরু করছেন। আমাদের দেশে তো অনেক মুসলমান আছে বিড়ি না খেলে হাগা হয় না, ঠিক কি না কথা বলে? আমাদের দেশের কিছু গুটকাখোর মৌলবি আছে, গুটকাখোর, আমি বললেই কালকে গালি দিবে। গুটকাখোর মৌলবি গুটকা খায়। অনেক মৌলবি আছে
পায়খানা ঘরের ভেতরে গুল না মাজলে হারাম করে হাগা হয় না। তুমি ফতোয়া জারি করো আর পায়খানা ঘরের ভেতরে খৈনি না খেলে তোমার হাগা হয় না। অনেক জনের বিড়ি পায়খানা ঘরে খাওয়া হালাল না হারাম? কথা বলে না জায়েজ। পায়খানা ঘরের ভেতরে কোনো জিনিস খাওয়া যাবে না। তাহলে বিড়ি কি করে খান? গুল কি করে মাজে? ওই গুটকাখোর মৌলবিদিকে বলছি, শোনো, সমাজকে হেফাজত করো। মকরু বলে লোককে হারাম খাওয়াচ্ছ, এই থেকে সাবধান হও। তুমি নিজে পান করো না, লোককে। আর আমাদের সমাজের লোক হুজুরের কাছ থেকে বিড়ি খাওয়ার লেগে ফতোয়া লেয়, হুজুর মকরু না? হুজুর বলে মকরু, ও চালায়, কোনো অসুবিধা নাই। আর হুজুর খেলে হারাম হয়ে যায়। যদি মকরু হয় তুমি খেয়ে নামাজ পড়ো, তাহলে হুজুর খেলে দোষ কোথায় আছে? তুমি তো হালাল। আচ্ছা, আমাদের সমাজের লোক ওটা মকরু বলে খায় না হারাম বলে খায়? হালাল বলে খায়। কথা বলে হালাল, চলছে, কোনো অসুবিধা নাই। হাদিসে আছে পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না, নবীজি বলেছে। পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কেন? মুখ থেকে দুর্গন্ধ বের হবে। আর বিড়ি খেলে কি হয়? আতরের মতো সেন করে। পাশে দাঁড়ালে আমার তো মনে হয় গাঁজা খেয়েছে নাকি হারাম খোর। এটাই তো কষ্টে। ভেবে দেখুন, গাঁজা ইসলামে হালাল না হারাম? হারাম। মদ হারাম, জুয়া হারাম, সুদ হারাম, আপনার ব্যভিচার হারাম, জিনা করা হারাম, চুরি করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, গুনায়ে কবিরা। আর এই 8টা জিনিস যেটা বললাম সবটাই মুসলমানের মধ্যে আছে। আছে না? কথা বলে। হ্যাঁ, শুধু আপনাদের মধ্যে নয়, সৌদির মতো জায়গায় মদ বিক্রি হচ্ছে, দুবাইয়ের মতো জায়গায় মদ বিক্রি হচ্ছে। আপনাদেরকে কি দোষ দেব? মুসলমান হায় 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 হায়, মদকে হালাল করে নিলেন, গাঁজাকে হালাল করলেন। আমাদের দেশে তো অনেকজন আবার ঘর থেকে গাঁজা বিক্রি করে। বউকে বলে, এলে 1 পুড়িয়া দিবি, 100 টাকা নিবি। বউকু লাগাই ওই ব্যবসায়, ও আর তুমি দুজনেই জাহান্নামে যাবে। মাথায় রাখবেন, হারাম ইনকাম। হালালের টেস্টটা বলে দিই, আপনাদের ইমাম আছে না নাই মসজিদে? আছে, আছে। ইমাম সাহেবের বেতন বেশি না স্কুলে মাস্টারের বেতন বেশি? ইমানদারির সঙ্গে বলুন। স্কুলের মাস্টারের বেতন সব থেকে বেশি। আপনারা দেখাতে পারবেন যে কোন মৌলবি বলেছে আমি খেতে পাচ্ছি না, হাত পেতেছে আপনার কাছে? কথা বলে। সব থেকে ভালো খাবারটা কারা খায়? কারা? হুজুররা, ইমামরা। আমাকে এক্ষুনি ভাই সাহেব বললে, হুজুর আপনার লেগে আলাদা যা বলেছেন তাই করেছি। আমি কি বলেছি সেটা বলবো না আপনাদের। আপনার জন্য আলাদা আপনি যে তরকারি বলেছেন করে রেখেছি, করে রাখতে হবে খাতির করার জন্য। সকালবেলায় আপনার বাড়িতে ভাত হোক আর না হোক, ইমামের নাস্তা পৌঁছাতে হবে, ঠিক কিনা? কথা বলেন। পালা থাকবে, ইমামের খানাটা পৌঁছাতে হবে। এর থেকে সম্মান আর কি আছে? কথা বলেন। মাসে 6000 আমাদের বেতন হতে পারে, 5000 বেতন হতে পারে ইমামে। কিন্তু আপনারা বলুন তো, আপনাদের এলাকায় কোন যদি মুসলমান এমএলএ মারা যায় কিংবা তার মা মারা যায়, জানাজার নামাজটা কে পড়াবে? ইমাম সাহেব পড়াবে তো? না কে আইবে? শুভেন্দু? তবে খালা? কেউ আসবে না, ইমাম পড়াবে। 1000 কোটির মালিক যদি হয় কোন মুসলমান, সে মারা গেলে ওই 10,000-এর মৌলবি তার জানাজা পড়াবে। তাইলে মৌলবির দাম বেশি না তোমার? তোমার কোটি টাকার কোনো মূল্য রইল না। মূল্য হলো কার? ইমামের। কোরআনে আছে, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত আর জিল্লাতের মালিক হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর কেউ নয়। আমি আল্লাহ ইজ্জত দেই। ফিরাউন নিজেকে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি সবথেকে উঁচু। আল্লাহ তাকে সবথেকে বড় বেইজ্জতি করে মৃত্যু দিলেন, ঠিক কিনা? কথা বলেন। দরিয়ায় ডুবিয়ে মৃত্যু দিলেন। গোটা পৃথিবীর কাছে কিয়ামত পর্যন্ত এটা দৃষ্টান্ত। নমরুদ
ইব্রাহিম নবীকে জ্বালাতে চেয়েছিল, আল্লাহর কসম একটা শরীরের পশম পর্যন্ত জ্বালাতে পারেনি। খুদ নমরুদ মিটে গেছে নিজে, প্রজাদের জুতো খেয়ে মারা গেছে। কে? নমরুদ। প্রজাদিকে বলেছে আমাকে জুতো করে বাড়ি মার, দিয়ে মারা গেছে। যে রাজাকে আল্লাহ জুতো খাইয়ে মারতে পারেন, সে আল্লাহর শক্তি কতটা বুঝেলেন। শুধু তাই নয়, আজকে গোটা পৃথিবীতে কম্পিটিশন শুরু হয়েছে। আরে মুসলমান ভাইয়েরা, আমাদের জগতের মুসলমানেরা শোনো, আমি গোটা পশ্চিম বাংলার নয়, গোটা দেশ বিদেশ, বাংলাদেশ, পাকিস্তান যারা আছেন, সেই সমস্ত আমার দেশ প্রবাসী সমস্ত মুসলমানকে বলছি, কান খুলে শুনেলেন। আপনারা আপনার রাজ্য নিয়ে, পশ্চিম বাংলার মুসলমান, তুমি তোমার গদি নিয়ে মারামারি করছো, পৃথিবীর খবর রাখো, পৃথিবীর খবরগুলো দেখো। যে কোনো মুহূর্তে ওয়ার্ল্ড ওয়ার লাগতে পারে। পৃথিবীর ইউরোপের মধ্যে সব থেকে বড় পরমাণু চুল্লি ইউক্রেনের মাটিতে আছে, তার চারিদিকে গার্ড রাখা হয়েছে। রাষ্ট্রসংঘ থেকে সঙ্গে সঙ্গে হেফাজত করার জন্য গার্ড পাঠানো হয়েছে, এটার উপরে যেন কোনো দেশ মিসাইল হামলা না করে। ওটার উপরে যদি এক্ষুনি রাশিয়া হামলা হেনে দেয়, গোটা পৃথিবীতে তার রেডিয়েশনটা ছড়িয়ে পড়বে, বহু মানুষ পঙ্গু হয়ে মারা যাবে, শ্বাস প্রশ্বাস আটকিয়ে মারা যাবে। কম্পিটিশন চলছে। আজকে দেখলাম পান্ডুবি নামিয়ে দিয়েছে, পরমাণু পান্ডুবি আমেরিকা নামিয়েছে। বেলারুসের মাটিতে কয়েকটা পরমাণু বোমা তাইনাত করে দিয়েছে। বাম্পার গুলো রেডি করে ফেলেছে রাশিয়া, যেগুলোর দ্বারা পরমাণু নিয়ে গিয়ে ফেলা হবে, সবাই রেডি। পরমাণু শক্তি দেখছেন, আল্লাহর শক্তিটা একবার শুনেলেন। আমার নবী বিশ্ব নবীকে বললেন, হে আমার বিশ্ব নবী, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হে আমার বিশ্ব নবী, আপনি কি দেখেননি আবরাহা বাদশা বললে কাবা ঘরকে গুড়িয়ে দেব হস্তি বাহিনীর দ্বারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরে পৌঁছানোর আগে ছোট্ট একটা পাখি পাঠিয়েছি, তারা মুখে করে পাথর নিক্ষেপ করেছে। কাবা ঘরের পৌঁছানোর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাটির সাথে মিশিয়ে ধুলিসাৎ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পরমাণু মারিনি, ফেরেশতা পাঠাইনি, শুধুমাত্র একটা পাখির দ্বারা আল্লাহ কাজ নিলেন। তারা যখন মুখে করে আসমান থেকে, যখন তারা মুখে করে পাথর নিক্ষেপ করেছে, আল্লাহর কসম তার রেঞ্জটা আমার আল্লাহ এতটা তৈরি করেছেন, এতটা তৈরি করেছে, হাতের পিঠে লেগে পেট দিকে বেরিয়ে গেছে গুলির মতো, ওখানেই বস করিয়ে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এত পাথর নিক্ষেপ করেছে। আমি সামান্য আবাবিল পাখির দ্বারা ধ্বংস করে দিয়েছি। শুধু ওটা নয়, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লাইন ইত্তাবাতুম শাইবান ইন্নাকুম ইযাল লাখাসিরুন। হে আমার নবী, শোয়েব নবীর কথা পৃথিবীর মানুষকে বলো। তার কওমের বেঈমান কাফেররা বলল, শোনো, শোয়েবের আল্লাহকে যে বিশ্বাস করবে, শোয়েবকে যারা নবী বলে বিশ্বাস করবে, তাদেরকে আমরা হত্যা করে দেব। আল্লাহ বললেন, হে আমার শোয়েব নবী, রাতের অন্ধকারে সরে যাও। আল্লাহ কি হবে বললে, দেখো মজা। রাতের বেলায় লুটির মতো ধরে পাল্টিয়ে দিলেন তার কওমকে। আল্লাহ কোরআনে বললেন, হে নবী, সেখানটা দেখে মনে হচ্ছিল এখানে কোনোদিন কোনো জনবসতি ছিল না, আমি খেলার মাঠের মতো করে দিয়েছিলাম, তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছি। হযরতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টানো হয়েছে লোহিত সাগরের উপরে, যে সাগরকে বৈজ্ঞানিকরা মরা সাগর বলে, যে সাগরে একটা পোকামাকড় জন্মায় না, তার এতটাই অভিশপ্ত, সেখানে তাদেরকে ফেলা হয়েছিল। আমার মুসলমান ভাই, আজ থেকে সবাই আল্লাহকে ভয় করব। জোরে বলুন ইনশাআল্লাহ। নিজের মৃত্যুকে স্মরণ করুন, আমি কালকে মারা যেতে পারি। মুহররমের দিনে শিয়ারা দেহ রক্তাক্ত ও ক্ষতবিক্ষত করে, সেই বিষয়ে আপনার মতামত কি? দেখুন, এক নম্বর বলি, সামনে মুহররম আসছে, মুহররমের মাসে রোজা রাখবেন, নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা রাখবেন, চোখের পানি পড়বে। বিল ইত্তেফাক এই মুহররম মাসে পৃথিবীর আশ্চর্য আশ্চর্য ঘটনাগুলো ঘটেছে, আল্লাহ ঘটিয়েছে।
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামানো হয়েছে 10ই মুহররম। হযরতে নূহ নবীর নৌকা গিয়ে যেদিনে আটকিয়েছিল পাহাড়ে, পানি বন্যা শেষ হয়ে তারিখটা ছিল 10ই মুহররম। আল্লাহ মুহররম মাসে ভালো ভালো কাজ করেছেন বিল ইত্তেফাক। একটা দুর্ঘটনা ইসলামের, যেটা হযরতে হোসেন কারবালার প্রান্তরে শহীদ হলে, শহীদ হয়ে আপনাকে বলি, ইসলামে আত্মহত্যা করা জায়েজ না না জায়েজ? কথা বলেন। না জায়েজ, আত্মহত্যা করা হারাম। একটা হাদিসে আছে, যারা আত্মহত্যা করবে নিজে থেকে তারা জাহান্নামে যাবে, তারা জান্নাত পাবে না। যারা নিজে থেকে আত্মহত্যা করবে, আত্মহত্যার কোয়ালিটি আছে, আমি একটা জলসায় বলেছি। কোয়ালিটি কি? একটা কারুর প্রবঞ্চনায় পা দিয়ে আপনি তাকে এতটাই চাপ দিলেন, রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, এতটা আপনার স্ত্রীকে কিংবা মেয়েকে, সন্তানকে এতটা চাপে ফেলালেন, সে ডিপ্রেশনে এসে আত্মহত্যা করলো, তখন সেই পাপের দায়ী হবে যারা করেছে তারা। দ্বিতীয় নম্বর, শয়তান। শয়তান মানুষকে একটা প্রবঞ্চনা দেয় গলায় দড়ি দিবার, আত্মহত্যা করার, তখন এটার জন্য শয়তান দায়ী থাকে, তারও আল্লাহ বিচার করবেন। আর কোরআনে আছে নিজেদের জান বাঁচানো ফরজ। শুনেলেন কতটা জান বাঁচানো, জানের, আপনার জানের, একটা মানুষের প্রাণের আল্লাহ কতটা গুরুত্ব দিয়েছেন কোরআনে। শুনেলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। হে নবী, যারা বাগি মানে ক্ষতিগ্রস্ত, আপনি এমন ধরলেন হাঁটছেন, এমন জায়গায় পৌঁছে গেছেন জঙ্গলে কিংবা কোনো জায়গায়, সেখানে কোনো খাবার নেই, শুধুমাত্র শুয়োরের মাংস আছে, আপনি অতটুকু শুয়োরের মাংস খেতে পাবেন যতটুকু খেলে আপনার প্রাণ বেঁচে যাবে। এটা আমার আল্লাহ তাআলা বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অতটুকু খেতে পাবেন, গলা পর্যন্ত নয়। 2 পিস খেলে যদি আপনার প্রাণ বেঁচে যায়, 2 পিসের বেশি 3 পিস খাবেন না। 3 পিস খেলে যদি আপনার প্রাণ বেঁচে যায়, 3 পিসের বেশি 4 পিস খাবেন না। প্রাণ বাঁচানো, জান বাঁচানো ফরজ বলা হয়েছে শরীয়তে ইসলাম। আপনাকে বাঁচাতে হবে নিজের প্রাণকে। তাহলে আপনি যদি আপনার শরীরের নিজে থেকে রক্ত বার করেন, এটা ইসলাম শরীয়তে কখনো সম্মত দেয়? জায়েজ হতে পারে। দ্বিতীয় নম্বর, যারা রক্তাক্ত করে, যারা মাতম করে, যারা মুর্শিয়া গায়, যারা লাঠি খেলে, যারা ঢোল বাজনা বাজায়, যারা হিন্দি গান চাপায়, তাদেরকে অনুরোধ করব ভালো করে কোরআন হাদিসটা স্টাডি করো। তোমার শুনেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে 4 জন আমিরুল মুমিনিন, তারা কেউ মুহররম এইভাবে পালন করেনি, ছেড়ে দেন। হযরতে হোসেন শহীদ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত হযরত 4 জন ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হাম্বল, এই 4 জন ইমামের মধ্যে একজন ইমাম দেখিয়ে দাও যে কেউ এইভাবে নাচ গান করে মুহররম পালন করেছে। পাবেন না, একটাও নেই, খুঁজে পাবেন না। সব থেকে বড় জিনিস, আমরা জিতলে লাচি না হারলে? ক্লাব তো আপনাদের আছে, ক্লাবের ছেলেরা কোথাও খেলতে গিয়ে জিতে গেলে লাচে না হেরে গেলে? জিতে গেলে লাচে। এটাই হচ্ছে নিয়ম। যখন আপনি খুশি হবেন তখন আপনার খুশি, দুঃখ এলে দুঃখ, হেরে গেলে দুঃখ, সবাই চুপচাপ ঘর ঢুকে যায়। জিতে গেলে গ্রামের লোক বুঝতে পারে আজকে ওরা ক্লাবের ছেলেরা জিতে এসেছে, ঠিক কিনা? বুঝতে পারে না? পারে না। কি দেখে? গলার আওয়াজ, হ্যাপি পুরে, হ্যাপি পুরে, জিতে গেছে। কি বুঝলেন? গোটা গ্রাম ঘুরবে কাপটা, আমরা কাপ জিতে এসেছি। হেরে গেলে ঘর ঢুকে গেল। আমার ভাই, যাদের বাড়িতে লোক মরবে তারা কাঁদবে না নাচবে? কথা বলে, কাঁদবে। আমাদের দেশে বাম মরে গেলে চোখের পানি ফেলে, বাম মরে গেলে কোরআন খানি, মা মরে গেলে কোরআন খানি, বাম মরে গেলে মিলাদ, মা মরে গেলে মিলাদ। আর আল্লাহ নবী নওয়াজে দুনিয়া থেকে চলে গেছে, তার জন্য আমাদের সমাজের লোক হিন্দি গান চাপিয়ে ড্যান্স করে কি পালন করে? মুহররম পালন করে। কি? নবীজির মহব্বত। পৃথিবীর মানুষ ঘৃণা করবে তাদের ওপরে, যারা আমাদের অন্য জাতি ভাইরা আছে। জানেন, আপনি চলুন, অনেক জন আছে, অনেক মানুষ আছে,
घिन्ना करे अपनादेर प्रति, यारे ये कैसा कौम है यार, लोग मर गया तो उसमें डांस कर रहा है, उसके लिए तो आंख में आंसू आनी हो चाहिए, उसके लिए तो नमाज पढ़ के दुआ करनी चाहिए, ওর জন্য দোয়া করা দরকার, ওর জন্য চোখের পানি ফেলা দরকার, এটার জন্য হযরতে হোসেনের জন্য চোখের পানি ফেলা দরকার, এইগুলো করা দরকার। আমরা কি করছি? পীর ওলির দরবারে যাওয়া কি শিরক? যদি তাদের কাছে না যায় কিছু তবেও শিরক। এটা বুঝতে পারলাম না। যদিও যদি ওদের কাছে না চায় কিছু হবে ও শিরক। দেখুন, এক নম্বর কথা বলি, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, যতগুলো গুনাহ আমাদের সমাজে হয়, হয় না? হয় না? জিনা আছে, চুরি আছে, মিথ্যা আছে, ব্যভিচার আছে, লটারি আছে, যত রকমের পাপ আছে, সব থেকে বড় আল্লাহর কাছে পাপ হচ্ছে শিরকের পাপ। শিরক কি? আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে, মাবুদ হিসাবে চিহ্নিত করা, আল্লাহ ছাড়া অপরকে রব হিসাবে মানা, মানে আল্লাহর যে ক্ষমতা আছে সে ক্ষমতা আর কারোর আছে। যদি বলেন কোরআনের দলিল দিন, যাদের বাড়িতে বাংলা মানে কোরআন আছে, আমাকে গালি দেওয়ার আগে খুলবেন 17 পারা। কত পারা বললাম? 17 পারা, শেষ পৃষ্ঠা। সেখানে আছে ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ফিসতামাউ লা। হে আমার নবী বলো, হে পৃথিবীর মানুষ, তোমরা যাদেরকে রব হিসাবে মেনেছো, যাদের কাছে ভালো মন্দ চাও, তাদেরকে জিজ্ঞেস করো তারা কি একটা মাছি সৃষ্টি করতে পারে? মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো কি ক্ষমতা তাদের আছে? এটা তাদেরকে জিজ্ঞেস করুন। আপনি অলির কবরে, পীরের কবরে আপনি অবশ্যই জিয়ারত করতে পারেন, এতে কোনো দোষের নেই। আপনার এলাকায় বড় আল্লাহর অলির কবর আছে, আপনি জিয়ারত করুন, অসুবিধা কিছু নাই। বাপের কবরও জিয়ারত করুন। আপনি যদি ইয়াসিনের কবর জিয়ারত করেন আর নিজের বাপের না করেন, আপনার কোনো লাভ হবে না। বাপ হচ্ছে সব থেকে বড় পীর আপনার কাছে, বাপের থেকে, বাম্মায়ের থেকে বড় পীর কেউ নেই। তাদের কবর জিয়ারত করুন, তাদের জন্য দোয়া করুন, তাদের জন্য আপনি কান্নাকাটি করুন। আমার ভাই, একটা কথা শুনেলেন। দ্বিতীয় নম্বর, যে কোনো মৌলবীকে জিজ্ঞেস করবেন, আমি ভুল বলে যাচ্ছি ধরে নেন, আপনার পছন্দ মতো মৌলবীকে, যে কোনো তবকার, যে কোনো তবকার মৌলবী, যে দলের মৌলবী হোক, জিজ্ঞেস করবেন, তারপরে আমাকে গালি দিবেন সকালবেলায়। আগে জিজ্ঞেস করে নেবেন কি? মায়েদের, মায়েরা ভালো করে শুনবেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, যে কোনো পীরের হোক, অলির হোক, মাজারে যাওয়া তো দূরের কথা, মনে মনে নিয়ত করাটাও হারাম মায়েদের জন্য। কাদের জন্য বললাম? মায়েদের জন্য। আপনারা জানেন ফুরফুরা শরীফে মেয়েরা যেতে পায়? কথা বলেন, এ কথা বলেন না কেন? আপনারা জানেন না? ফুরফুরায় মেয়েদের যাওয়া নিষেধ আছে না নাই? তাড়াতাড়ি বলুন। নিষেধ আছে। শুনেলেন, মেজ হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় লেখা আছে, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন যে মেয়েরা যদি নিয়ত করে যাবার, সেটাও হারাম। আর আমি ওসিয়ত করে গেলাম আমার সন্তান দিকে, জীবনে যেন এই ফুরফুরার মাটিতে মাজারে মেয়েরা পা না রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এটা মিথ্যা হয়, আপনি যে কোনো ফুরফুরার হুজুরকে জিজ্ঞেস করবেন, ওনারা উত্তর দিবেন। আমি তহা সিদ্দিকীর সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, একটা জলসায় দেখা হয়েছিল, আমাকে বলেছিল তুমি খুব হক কথা বলো, বুকে জড়িয়েছিলেন, দোয়া দিয়েছেন। সব হুজুরদের সাথে আমার জলসা হয়। জিজ্ঞেস করবেন যে ইয়াসিন ভাই এটা বলেছে, যদি বলে ভুল বলেছে আমাকে ডাকবেন, আমি ওনার বাড়িতে গিয়ে উইথড্র করে নেব। আমি ফুরফুরায় গিয়ে তহা হুজুরের বাড়িতে যাব, তাকে ডাকবেন, আমি উইথড্র করে নেব যে আমি ভুল বলেছি, তাহলে আমার জানা ছিল না, মেয়েরা যেতে পারবে। সম্পূর্ণ হারাম। মায়েরা এটা ভালো করে শুনেলেন। আপনারা বলুন, আজমিরের মাটিতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে, আছে না নেই? আছে। শুনেলেন এরপরে, সেখানে মুসলমান তো দূরের কথা, আমাদের দেশের ফিল্মের আর্টিস্টরাও সেখানে যায়, যায় না? যায়।
আমি একটা জলসায় বলেছি, অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের বিবাহ হলো ঐশ্বর্য রায় বলে একটা নায়িকার সাথে। সে তার বউকে নিয়ে আশীর্বাদ নিতে গেল কোথায়? আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরে। তাকে একবার জিজ্ঞেস করুন পাক পবিত্রতা সে কি বুঝে। তাকে জিজ্ঞেস করুন যে পবিত্রতা কি, ফরজ গোসল কি। আপনারা বলুন কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? কথা বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, ওই জায়গাটা অপবিত্র? পবিত্র জায়গা। সেইখানে যাচ্ছে একটা নাপাক মেয়ে অপবিত্র অবস্থায়। আপনি আপনার দিমাগ দিয়ে বিচার করুন। যদি বলেন সেখানে তো মৌলবীরা আছে, একটাও মৌলবী নাই, ওই খাদিম কটাকে মৌলবী ভাববেন না, ওগুলো হচ্ছে পয়সা খাওয়া মাল বসে আছে। একটাও যোগ্যপূর্ণ কেউ নেই। আল্লাহ হেফাজত করুন। আমার ভাই আপনি যাবেন কবর জিয়ারত করুন, ঠিকই আছে। আমি বলেছি, কে বলল? আপনি কি মনে হচ্ছে আমার জলসা যারা শুনে একটা স্কিপ শুনে মনে করে এই মৌলবীটা পীর বিরোধী? আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবী। আপনাদের জানা নাই আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবী। বড় কষ্ট লাগে। আমি আপনাকে শুনিয়ে দেব, নিজেকে বেরেলিদের একটা মৌলবী নিজেকে মুফতি বলে দাবি করেছে, আমাকে মা বোন তুলে গাল দিয়েছে, আমার কাছে রেকর্ডিংটা আছে, মা বোন তুলে। আমি তার নাম প্রকাশ করব না, আমাদের ক্ষতি হবে, মুসলমান কমের ক্ষতি হবে। এরপর আমি তাকে একটাই কথা বলেছি, তুমি ভেবে দেখো, তুমি মুফতি বলে পরিচয় দিচ্ছ, তোমার দ্বারা তোমার ছাত্র কি তৈরি হবে? তুমি তোমার, আমি বলেছি যে আপনি আপনার মাকে জিজ্ঞেস করবেন, ইয়াসিন মোল্লাকে আমি এই ভাষায় মা বোন তুলে গাল দিচ্ছি তো তোমার মাও তোমাকে চপ্পলে করে মারবে। আর আমার রেকর্ডিং আছে, তিনার সাথে কথা বলেছি, একটা আমি হেসে কথা বলেছি, ভাইজান বলেছি, সালাম দিয়েছি, আমাকে একবারও সালাম দেয়নি, বলছে আপনাকে সালাম দিলে ঈমান চলে যাবে, আপনি কাফের। সে জানেই না কাফের কাকে বলা যায়। কেন? সে তো কাঠমৌলবী, সে কাঠমৌলবী। যদি কাঠমৌলবীর কাছে ফতোয়া নেন তো সবাই কাফের হয়ে যাবে। আর আমি বলে যাচ্ছি, দেওবন্দি হোক, বেরেলি হোক, ফুরফুরা হোক, আজানগাছি হোক, যে দলেরই হোক, জাহান্নামী বলতে পারবেন না। আর আহলে হাদিসি হোক, জাহান্নামী বলতে পারবেন না। জাহান্নাম আর জান্নাতটা আমার আল্লাহর হাতে, আপনার হাতে। আপনার মধ্যে ঈমান আছে কিনা আমি কি করে জানব? আমি খালি এতটুকু বলতে পারি, এই কাজ করলে, এই ব্যবহার করলে, এই কাজ করলে জাহান্নামে যেতে হবে। আমি ডাইরেক্ট কেউ কি জাহান্নামী বলতে পারি না। একটা অমুসলিম ভাইকেও আপনি বলতে পারেন না। কেন? সে যদি মৃত্যুর আগে ইসলাম কবুল করে জান্নাতি হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হাজির হয়, তাহলে শুনে নাও, কিয়ামতের ময়দানে তুমি লজ্জিত হবে, লাঞ্ছিত হবে আল্লাহর কাছে। এবং দ্বিতীয় নম্বর, আমার ভাই শুনেলেন, মুহররম চলে গেল, ও আমাকে লোকে প্রচুর ফেরে ফেলায়, জানেন? এগুলো হচ্ছে ফেরে ফেলানো প্রশ্ন। নওশাদ সিদ্দিকীর উপর ধর্ষণের অপবাদ, আপনার মত কি? দেখুন, আমি এক নম্বর রাজনীতির লোককে চিনি না, রাজনীতিবিদ আমি নয়, তবে বলি এতটুকু চিনি, তিনি একজন পীরজাদা, ভদ্র ছেলে, নম্র ছেলে। অপবাদ দিয়েছে, আল্লাহ বেহতার জানেন। আল্লাহ কি জানেন? বেহতার। আমি হাকিকত জানি না। মেয়েটার এতটুকু পরিচয় পেলাম যে তার বাড়ি হচ্ছে কোথায়? তার বাড়ি ডোমকলে, মুর্শিদাবাদে। সে বলেছে কলকাতায় থাকে। তারপরে তার বাপের একটা রেকর্ডিং শুনলাম মোবাইলে। এবং তার গ্রামে একটা জিনিস ক্লিয়ার করি, রিপোর্টাররা নওশাদের গ্রামেও গেছে, তার গ্রামে কিছু লোক সাক্ষী দিয়েছে, আমরা ছোট থেকে নওশাদকে দেখছি খুব ভালো ছেলে, হ্যাঁ, এরকম ছেলে নয়। আর মেয়েটার গ্রামেও গেছে রিপোর্টার, তার গ্রামের কিছু লোকের মতামত নিয়েছে। 10টা লোকের মতামত নিলে 10 জনই মেয়েটাকে নোংরা বলেছে, খারাপ বলেছে। আল্লাহ বেহতার জানে। তবে শুনেলেন, মিথ্যা অপবাদ যদি কারো উপরে দেয়, আল্লাহ তাকে সেই পাপ না করিয়ে দুনিয়া থেকে মৃত্যু দিবে না। মিথ্যা অপবাদ দিলে, যদি এটা মিথ্যা হয়ে থাকে, আল্লাহ কঠোর বিচার করবেন, কঠিন বিচার করবেন কিয়ামতের দিনে। কেন? আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এটা নওশাদ সিদ্দিকী বলে নয়, কোন ভাইয়ের উপরে না জেনে মিথ্যা অপবাদ দিবেন না কারোর বিরুদ্ধে। আমি রাজনৈতিক বক্তা নয়,
কি দল করছে জানি না। নওশাদ একটা পীরজাদা, পীরের ঘরের ছেলে, আমার কাছে ভদ্র ছেলে, এবং আমার কাছে আমি একটা জলসাই বলেছি যে আপনার ভাঙড়ের জলসায়, ভাঙড়ে জলসা করতে গিয়ে বলেছি আরাবুলু আমার ভাই, নওশাদও আমার ভাই, আপনার শওকত মোল্লাও আমার ভাই, সবাই আমার ভাই, মুসলমান না মুসলমান না সবাই আমার ভাই। শওকত মোল্লা মারা গেলে, মার খেলে আমার কষ্ট হবে, নওশাদ মার খেলে আমার কষ্ট হবে, আরাবুল মার খেলে আমার কষ্ট হবে। ভাই আপনার, আমি বলেছি ভোটের আগে, ভোট কাকে দিবেন আপনার পছন্দ মতো লোককে আপনি ভোট দেন, কোনো অসুবিধা নাই, আপনার যাকে পছন্দ লাগে। আমার মনে যে গাঁথা আছে আমি আপনাকে দেবো, আপনার কথা শুনে ভোট দেবো কেন? আমার মনে যে গাঁথা আছে তাকে দেবো, ভোট দেন, মারামারি করেন না, সবাই ভাই ভাই, নিজের অধিকারের মতো ভোট দেন। আর অপবাদ দেওয়া বহুত বড় নোংরা জিনিস, যদি মিথ্যা হয়ে থাকে সেই বোনকে বলবো যদি আমার আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছায়, তা আল্লাহর কসম করে বলছি, যদি মিথ্যা ধর্ষণের অপবাদ দাও আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। এটা যে সে কথা নয়, এটা ব্যভিচারের তহমত দেওয়া। হযরতে ইউসুফ নবীর উপরে তহমত দিয়েছিল কে? বাদশার বিবি। কেমন করে জানেন? ডাকলো, এই ইশারা করছে, ইঙ্গিত করছে, প্রেমের প্রেমের ইশারা চলছে কাকে? জুলাইখা করছে ইউসুফ নবীকে। যখন কোনো রেসপন্স দিল না, বললে ইউসুফকে আমার কামরায় ডেকে দাও। কামরা বন্ধ করে ইউসুফ নবীকে কে বলছে? জুলাইখা ওয়াকালাত হাইতালাক, আমার দিকে অগ্রসর হও, আর নিজেকে বেবস্ত্র করে বলছে আমাকে টিপে ধরো আর মনের বাসনা কামনা পূরণ করো। ইউসুফ নবী কেঁদে বলছেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তোলে বাদশার ঘরেতে লালিত পালিত করেছে, আমি কেমন করে জুলুম করতে পারি? আল্লাহ বললেন তুমি ছুটো, দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহর। যেমনি হাত লাগিয়েছেন দরজা অটোমেটিক খুলে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দরজা খুলেছে খুলেছে, বিপদ কিন্তু সামনে দাঁড়িয়ে। কি? সামনেই বাদশা, মধ্যেখানে ইউসুফ নবী, আর পেছনে বেবস্ত্র অবস্থায় বাদশার বিবি। তিনজন পর পর, সামনে বাদশা, দরজা খোলা মাত্র, মিডিলে ইউসুফ নবী, পেছনে কে? বিবি। যেমনি স্বামীকে দেখলে কি বলছে শুনলেন? বলছে ওরে আমার স্বামী দেখে নাও, তোমার গোলাম তোমার বিবির সঙ্গে কি কাজ করতে যাচ্ছিল। ইউসুফ নবীকে ফাঁসিয়ে দিলে। ইউসুফ নবী কাঁদতে লাগলেন, আল্লাহ আমি কেমন করে নিজেকে নির্দোষ প্রমাণ করাবো? আল্লাহ বললেন ইউসুফ নবী তুমি চিন্তা করো না, যে বাচ্চাটা শুয়ে আছে তার দিকে ইশারা করো, সে সাক্ষী দেবে আল্লাহ। বাচ্চা ছেলে কেমন করে কথা বলবে? হে আমার ইউসুফ নবী তুমি ইশারা করো, কথা বলানোর দায়িত্ব হচ্ছে আমার আল্লাহর। যেমনি ইশারা করেছেন বাচ্চা কথা বলতে লেগেছে আল্লাহর কুদরতে। হে বাদশা শোনো, তুমি পরীক্ষা করবে ইউসুফ নবীকে, যদি সামনের দিকে জামাটা ফাটা হয় তাইলে ইউসুফ নবী অপরাধী, আর জামার পেছন দিক যদি ইউসুফের ফাটা হয় তোমার বিপি হচ্ছে অপরাধী। যখনই জামা পরীক্ষা করেছেন বাদশা দেখলো জামার পেছন দিকটা ফাটা, মানে আমার বিবি হচ্ছে অপরাধী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে নিজের সম্মান বাঁচানোর জন্য কয়েদে দিয়েছে বাদশা, কয়েদে যাও, সম্মান বাঁচানোর জন্য। এখানে যারা যুবক আছো তারা একটা কথা শুনেলেন, মেয়েদের চক্রান্ত খারাপ চক্রান্ত, খুব সাবধান। মেয়েদের চক্রান্ত খারাপ চক্রান্ত। আমাদের দেশে কিন্তু বিচার হয় কার? বড় গাড়ির। রোডে যদি অ্যাক্সিডেন্ট হয় দোষ কার হয়? বড় গাড়ির না ছোট গাড়ি? বড় গাড়ি। মোটরসাইকেল নিয়ে ঢুকে গেলেও বড় গাড়ির দোষ। আমাদের দেশে ঠিক এই সিস্টেমই বিচার হয়। মেয়ে যদি নিজে থেকে ব্যভিচার করে তারপরও দোষ হয় ধরা পড়লে পুরুষের। কিন্তু বিচারের সিস্টেম শুনেলেন যারা বিচারক আছে, মেয়ের বাড়িতে ছেলে যদি ধরা পড়ে মেয়ে অপরাধী হবে। রাস্তায় ধর্ষণ হলে, স্কুল কলেজে ধর্ষণ হলে, ছেলের বাড়িতে হলে ছেলে অপরাধী, মেয়ের বাড়িতে হলে মেয়ে অপরাধী। কেন?
তোমার ঘরে যখন ঢুকেছে তুমি চিল্লাতে পারলে না? সারা রাত কাটিয়েছে, ভোরের বেলায় যখন পাড়ার লোক জেনে গেছে তখন বলছে দেখো আমার সঙ্গে কি করতে গেছে। পাড়ার লোকরা বেঁধেছে দিয়ে এখন এখন তার অসুবিধা নাই, সরকার পরকিয়া পাশ করিয়ে দিয়েছে। সরকার সুপ্রিম কোর্ট পরকিয়ায় রায় দিয়েছে, আপনার বউ যদি কারোর সঙ্গে পরকিয়া করে আপনার কোনো কিচ্ছু করার নেই, আপনি তাকে নেবেন না, ছেড়ে দেন। এখন তো স্ট্যান্ডার্ড যুগ এসছে, পশ্চিমী দুনিয়ার পাপ দেখুন কিভাবে আপনার কাছে মডরিয়েছে, আপনার কাছে ঢুকেছে। এখন তো ছেলেরা বলছে রিলেশনশিপ, রিলেশনশিপ, এই পাপগুলো এসছে কেন? আপনারা বিয়ে ঠিক করলে, বিয়ের দিন ঠিক করলে আমাদেরকে দিবেন। মেদিনীপুর কিংবা হুগলি কোন জায়গা থেকে আমাকে ফোন করেছিল দুদিন আগে, বলছে আচ্ছা হুজুর মহররমের চাঁদে কি বিয়ে দেওয়া যাবে? আমরা কেন? বলে আমার ভাইয়ের 3 তারিখে বিয়ে ঠিক করেছি, এখানে সব মেয়েরা বলছে। আমি বলি ওটা হচ্ছে হাদিসুন নিসা, মেয়েদের হাদিস, আর ও হাদিস শুনলে কবরে কেলানি ছাড়া আর কিছু খাবে না। মেয়েদের হাদিস শুনে আমাদের সমাজ তো চলছে কিসে? মেয়েদের হাদিসে চলছে, হাদিসুন নিসাই। আমাদের হাদিস কোরআন হাদিস কটা চলে? এ আপনাদের এখানে দেখবেন, আমি বলি গোটা পশ্চিম বাংলায়, আপনাদের এখানে আছে নাকি জানি না, মেয়েদের পেটে বাচ্চা এলে ভাজা খাওয়ায়, আমাদের ওখানে বলে সাত ভাজা, আপনাদের এখানে খাওয়ায় কি বলে? সাত বলে, সাত খাওয়ায়। আপনি জিজ্ঞেস করবেন, আমাদেরকে যদি জিজ্ঞেস করেন হুজুর সাত খাওয়ানো ইসলামে কি, তো সর্বপ্রথম আপনাকে আমি বলবো যে আমার দুটো বিটি হয়েছে, আমার বউকে কোনোদিন সাদ খেতে হয়নি, এমনি হয়ে গেল। আর তোমার বউয়ের সাদ না খেলে বলছে ছেলে হবে না। পার্থক্যটা বুঝতে পেরেছেন? আমার বউয়ের, আমার দুটো বিটি হয়েছে, আবার আল্লাহ দিলে হবে, কিন্তু আমার বউয়ের কোনোদিন আমার বিবিকে সাদ খাওয়াতে হয়নি, আর আপনার বউকে সাদ খাওয়াতে হচ্ছে। আমার বউয়ের বিনা সাদে ছেলে হয়ে গেল, তোমার বউকে সাদ না খাওয়ালে ছেলে হবে না। কাদের হাদিস? বলে দাদি বলে গেছে। দাদির হাদিস আর নানার হাদিস, নানির হাদিস আর অমুকের হাদিস। কালকে একজন বলছে আচ্ছা ছেলেরা আকিকা দেবো, মা বাপ কি খেতে পাবে? আমি বলি এই হাদিসটা তো দাদির আর নানির, মৌলবীদের লয়। মৌলবীদের আমাদের কাছে, আমাদের হাদিস জানলে, আমাদের কাছে মাসলা নিলে সবাই খেতে পাবে। আকিকার মাংস পবিত্র মাংস, জোরে বলুন সুবহানাল্লাহ, পবিত্র খানা, ওটা সবাই খেতে পাবে। দ্বিতীয় নম্বর, চলুন মেয়েদের হাদিস শুনেন। আমাবস্যার রাতে বলছে বিয়ে দেওয়া চলবে। আমাকে একজন জিজ্ঞেস করছে হুজুর আমাবস্যার রাতে বিয়ে করা যাবে? আমি বললাম মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো তাকে? আমার তো হাদিস কোরআন কিছুই জানা নেই, এটা তো নেই। আল্লাহর কাছে সব দিনটাই সমান, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সব দিনটা সমান। আপনার যদি মনে হয় সময় পাচ্ছি না, বাইরে মেহমানরা থাকে, ঈদের দিনই দেবো, আপনি ঈদের দিনে বিয়ে দেন। কে বললো ঈদের দিনে বিয়ে করা চলবে না? অবশ্যই করা চলবে। আমরা ব্যস্ত থাকি চিনি সেমই কুটুমজন বলে আমরা বিয়ে দিই না, নাইলে ঈদের দিনেও বিয়ে দেওয়া হবে, ঈদের দিনেও নিকাহ করা হবে। যে কোনো দিন করতে পারেন আপনি নিকাহ, কোনো অসুবিধা নেই। ইসলামে দিনক্ষণ নেই, রাতে করুন, বিরিতে করুন, সকালে করুন, দুপুরে করুন, যখন পারবেন আপনি করুন, যখন পারবেন আপনি করুন বিয়ে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় নম্বর, চলুন বিয়েতে কোন কোন কাজগুলো ইসলাম বিরোধী কাজ হয় আপনাকে বলি। কেন হয়? যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে বিবাহ হতো, কিসের ভেতরে বললাম? মসজিদের ভেতরে নিকাহ হতো, মসজিদের বাইরে নয়। এখন বিবাহ কোথায় হয়? মসজিদের বাইরে না ভেতরে? বাইরে, প্যান্ডেলে হচ্ছে। ওই জন্য যত পাপ সব আমাদের কাছে এসে জুটে গেছে, সব পাপগুলো আমাদের কাছে এসে জুটেছে, সব পাপ। ক্যামেরা, ভিডিও ক্যামেরা, বিবাহের মধ্যে খানা। আপনাকে বলি এখন আমাদের কাছে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, যেমন দেলমোহর, তেলমোহরটা অনেকজন বুঝেই না মহারানাটা। এখন যে যুগটা চলছে, পয়সার দাম হিসাবে, সোনার দাম হিসাবে মিনিমাম 5,000 টাকা হতে হবে দেলমোহর। সে যদি খেটে খায়, কেউ যদি লিভারের চাকরি করে, লিভার শ্রেণীর লোক হয়, তাকেও কি করতে হবে? 5,000 টাকা দেলমোহর দিতে হবে। এখন একটা মিস্ত্রি লিভারের কত বেতন? দিনে 400 টাকা। 3 চেরে কত?
12,000 টাকা। মাসে যদি 12,000 টাকা হয়, তুমি 5,000 টাকা দেলমোহর দিতে পারবে না? মহারানা মিনিমাম 5,000। আমাদের দেশে ভুল ডিসিশন শুনেলেন, লোক দেখানোর জন্য বলছে 1 লক্ষ টাকা দেলমোহর দিয়ে ধারে। আমি মালদায় এক জায়গায় জলসায় ছিলাম, এ আপনাদের মতো লোক লয়, 20-25 হাজার শ্রোতা, বড় স্টেজ। বললে এখানে 7টা ছেলে মেয়ের বিয়ে হবে স্টেজে। আমি বললাম ঠিক আছে নিয়ে আসুন। বলে হুজুর আপনি বসুন, বিয়ে পড়ানো হবে, তারপর আপনার বায়ান চালু হবে। ঠিক আছে। ইমাম সাহেব এলেন, বিয়ে পড়াবেন, দেলমোহর শুনেলেন। 80,000 টাকা দেলমোহর, 200 টাকা লগদ, 79,800 টাকা ধার। আমি বললাম হ্যাঁ বে, ধারে বউ পাওয়া যাচ্ছে? ধারে বউ? তো আমার পকেটে 600 টাকা ছিল, আমি ট্রেনে গিয়েছিলাম। আমি বললাম বাবা ঘরে একটা বউ আছে, 800 টাকা ছিল। তো ঘরে আমার একটা বউ আছে, ইসলামে 4টা জায়েজ আছে, তো আর 3টে আমি করব 200 করে টাকা দিয়ে। 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে, আর 3টে করে নেব, ধারে বউ। মৌলবীগুলো অবাক হলো। আমার ভাই, মুসলমান ভাই, একটা কথা মাথায় রাখবেন, হ্যাঁ, মুসলমান দিকে বলে যাচ্ছি, নিকাহ করছে, তেলমোহর মহারানার পয়সাটা এতটুকু হক কোন শ্বশুর শাশুড়ির নেই, মা বাপের নেই, মেয়েটার হক। সেই মহারানার পয়সা, দেলমোহরের পয়সা মেয়ে যদি নিজের পেছনে খরচ করে জায়েজ আছে, সে যদি স্বামীকে দিয়ে দেয় জায়েজ আছে স্বামীর জন্য, সে যদি মা বাপকে দেয়, এই পয়সার জন্য কেউ চাপ দিতে পারবে না। স্বামী যদি দেলমোহরের রাতে বলে, বিয়ের রাতে, হ্যাঁ গো দেলমোহরে পয়সাটা দিলাম, পয়সাটা কোথায় রেখেছো গো? বলে কেন গো? বলে ওটা দাও আমি খরচ করব। আমার ভাই, এই জন্য আপনাকে বলি, মহারানার পয়সা জিজ্ঞাসাও করা যাবে না। শুনেলেন খুব ভালো করে, যারা গ্রাম চালান